আজকে কততম ক্লাস জানেন আপনাদের? 51তম ক্লাস। আর ক্লাস পাবেন কয়টা? 24টা। 24টার মধ্যে আমার ক্লাস পাবেন কয়টা? 5টা। না, বেশ 12টা, সপ্তাহে 4 দিন করে ক্লাস থাকে। তবে 12 থেকে 15 দিনের মতো পাবো। 12 থেকে 15 দিনের মতো ক্লাস পাবো। এখন টপিক কিন্তু বাকি আছে অনেক। কালকে যে হিসাব নিলাম টপিক কিন্তু বাকি আছে অনেক, আমার কিন্তু সব দেখাইতে হবে। না দেখাইলে বলবো না আমি দেখাই নাই। মুস্তাকমের না চলে যায় না, তবে উনি ক্লাস দিবে না। তো ওনার ক্লাসগুলো আমারই নিয়ে শেষ করতে হবে। আমার তো ফটোশপ শেষ, তো বাকি ক্লাসগুলো আমার নিয়ে শেষ করতে হবে। টাইম ফর্ম এখন যা দেখাবো একবার দেখাবো, মনোযোগ দিয়ে দেখতে হবে। পরবর্তীতে নেক্সট ক্লাসে আপনারা বললেও আমার পক্ষ থেকে দেখানো সম্ভব হবে না। আর যদি দেখাই আমি ইয়া শেষ করতে পারবো না। আপনাদের যে মডিউল আছে ক্লাস মডিউল এটা শেষ করতে পারবো না স্যার। একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন, হ্যাঁ সবাই। কি কি স্যার বিপি হবে না বা সময় কম, যদি স্যার ভিডিও দেন তাহলে স্যার আমরা পড়ার ভিডিও দিলে লাভ কি? স্যার আমরা পড়ার সময় যদি ভিডিও দিলে লাভ কি? লাভ দেখেন আমাদের। আমরা করি আমরা কিছু করি না। না ভিডিও দিলে আমার লাভ দেখি আর আপনাদের লাভ দেখি। একজন করে বলেন বুঝি না। রাষ্ট্র নিলাম ये হচ্ছে এই যে এখানে শ্লোকটা বাড়ায় দিলাম একভাবে দিয়ে দাও 20 ছোট হয়ে গেছে তাই না? জি স্যার, এটাকে করে বড় করে দেখি। এবার হচ্ছে রাষ্ট্র নেই। এবার ঠিক আছে হ্যাঁ? এবার আমরা একটা ব্রাশ আঁকবো। আমরা ব্রাশ বানানোর আগে শিখি। টুথপেস্ট। এরকম ভাবে আমরা আঁকতে পারবো। এখন আমরা ব্রাশ নিলাম, সিলেকশন করতে সিলেক্ট করলাম। এই যে ইউনিট ফর্মুলা আছে না, এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে কোনো একটা মোডে আমরা দিব। হবে না, তারপর হচ্ছে এটা এটাকে আগে এক্সপ্যান্ড করতে হবে। যে এক্সপ্যান্ড এখানে যদি না পান এটাতে বলবেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করব। এবার হচ্ছে আপনি টেক্সটের গান করতে না, সরি হচ্ছে এই যে এখানে চলে এসেছে। আচ্ছা না আচ্ছা আমরা কাজটা করে নিই। এরকম কাজ করার পর আমরা সিলেক্ট করবো, একসাথে সিলেক্ট করে আমাদের অংশগুলো দিব। এদিকে হচ্ছে ব্রাশেস, এখানে এই যে এই অপশনটা নিউ ব্রাশ ক্লিক করবো, আর্ট ব্রাশ, ওকে এই ব্রাশটা বললাম ওকে দিয়ে দিলে সেটা আমাদের চলে আসে। এখন আমি যদি ব্রাশ নেই সিলেক্ট করি, ওখানে যে কোনো একটা ব্রাশ বানাতে পারবো।
বানানোর পরে আমরা গ্রাফিক ব্রাশ একটু রাখি। এখন আমি এখানে কয়েকটা ব্রাশ আছে, এই ব্রাশগুলো একটু ট্রাই করে দেখি। অপাসিটি স্ট্রোকটা কম আছে, স্ট্রোকটাকে বাড়াই দিতে হবে। এর সাথে আমি আরেকটু ব্রাশ এড করি। এই ব্রাশ S send to back. S এইবার আমাদের আসল কাজ হচ্ছে যা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ দিলাম, শেপ দিয়ে সিলেক্ট করে অবস্থায় ব্রাশ থেকে আমি এটা সিলেক্ট করব। এবার এখান থেকে আমি এখানে রাখলাম। তারপর আমি আরো একটা রেক্টেঙ্গেল শেপ দিলাম। এই রেক্টেঙ্গেল শেপের মধ্যে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে সেম আমি ইনপুট দিলাম করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি এখান থেকে আগের যে মডেল ছিল ওই একটা দিব।
কালার কালার আপনি যদি না আসে তাহলে হচ্ছে এটাকে আপনি সিলেক্ট করে অবজেক্ট হচ্ছে এই যে এক্সপান্ড অ্যারেস এভাবে কিন্তু আপনি কালার দিয়ে প্রত্যেকটাকে আপনি এইভাবে কাজ করতে পারেন। তারপর আপনি যা এখান থেকে টেক্সট টুলটা নিয়ে এখানে টাইপ করেন এই যে এই দুইটা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন এই ক্লিক করবেন। ক্লিক করলে আমি আমার কম্পিউটার থেকে ব্রাউজার নিয়ে আসি। effect দিয়ে এইভাবে ঘুরে আমার হচ্ছে এই একটা অফ করি এইবার একটা অফ করি এভাবে পারবেন না পারবেন জি স্যার আসিফ পারবেন ইঞ্জিনিয়ার পারবেন এখন করে দেখান সবাই কোনটা ব্রাশ বানানো জাস্ট হচ্ছে যে ব্রাশ টুলটা নেবেন এইভাবে একটা টান দেন এটা একটা সিলেক্ট আছে আচ্ছা আমি হচ্ছে তাহলে নতুন আরেকটা ক্লিক করে দেখাচ্ছি হচ্ছে চিকন হয়ে গেছে তাই না এটাকে আমি
ব্রাশ ব্রাশ নিয়ে এসে নিউ ব্রাশ আর ব্রাশ তারপর আবার আমি এক্সপেরিমেন্ট আউটলাইন করে আউটলাইন করে করে দিলে এই যে এটা আছে না এটা আপনি আবার ধরেন সিলেক্ট করে আর ব্রাশ আর ব্রাশ এটা ওকে ব্রাশ এখন ভাবসাটা হচ্ছে একটা কর্নার ওইটা স্যার ওই যে কাপড় আছে পিছনে শ্যাকল মতো করে ছিঁড়ে রাখতে হবে। হ্যাঁ এই যে ব্রাশ দিলাম শ্যাডোর মতো চলে আসছে এটা হচ্ছে